রমজান মাসকে কোরআনের মাস বলা হয় কেন? রমজানুল মোবারক এটি একটি গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, মহিমান্বিত একটি মাস। এই মাসে কোরআন নাজিল হয়েছে, এই কারণেই রমজানকে কোরআনের মাস বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটি এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল করার কারণে এই মাসের তাৎপর্য, গুরুত্ব অত্যন্ত বেশি রয়েছে, মর্যাদা বেশি রয়েছে, এবং এটি বিশ্ববাসীর জন্য একটি পথ প্রদর্শক। এই কোরআনের আলো যে আলোকিত হবে, কোরআন যে মানবে, আল্লাহ তাআলা তাকে তার জীবন সুন্দর করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক কোরআনকে মানবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেমন তহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, নবী হে তহা, নবী হে, এই কোরআন আপনাকে ক্লেশ দেওয়ার জন্য অবতীর্ণ হয়নি। এই কোরআন নাজিল হয়েছে আপনার এবং গোটা পৃথিবীর মানুষের ভাগ্যকে সুপ্রসন্ন করে দেওয়ার জন্যে। কাজেই কোরআন যে রমজানের সাথে নিবিড়ভাবে সম্পর্ক, এটাই প্রমাণ করছে যে কোরআন হচ্ছে রমজান কোরআন নাজিলের মাস হচ্ছে রমজান। আপনি নিবিড়ভাবে সম্পর্কের কথাটা যে আরেকটু হাইলাইট করেন, মানে বিশেষ সম্পর্কটা কি? রমজানের সম্মানার্থে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এই রমজানের মাধ্যমে যাতে মানুষ পরিশুদ্ধ হতে পারে। একটি পরিশুদ্ধের মাস। রমজ শব্দের অর্থই হচ্ছে আপনার জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্মীভূত করা। অর্থাৎ এই রমজান মাসে বান্দার অর্থাৎ যত পাপ পঙ্কিলতা আছে এগুলোকে জ্বালিয়ে তাকে পরিশুদ্ধ করে। আর এই কারণে এই সুযোগটা আছে বিদায় এই মাসেই আল্লাহ নাজিল করেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুরুতেই হেরা গুহায় যে প্রথম নাজিল হলো এই কোরআন কারীম কেতাবুল বেদুল ওহিতে, ওহি নাজিলের প্রারম্ভিকায় যে বিষয়টা আমরা দেখতে পাই, সেখানে যা দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুরুতেই রমজান মাসেই নাজিল হয়েছে। এবং এই নাজিলের আমরা গোটা কোরআন শরীফ একদিনে এক রাত্রে নাজিল হয়েছে, এক রাত্রে। আর সেটা হচ্ছে লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি উহার কদর রাত্রিতে নাজিল করেছি। অর্থাৎ ওই একটি রাত হচ্ছে 1000 মাসের থেকে শ্রেয়, আর ওই 1000 মাসের শ্রেয় রাতটি রমজান মাসে রয়েছে। এই রমজান মাসের রাতের জন্য রমজান মাসটি, গোটা রমজান মাস সমাদৃত গোটা বিশ্বব্যাপী। এই কারণেই এই রমজানের যাতে আমরা পরিশুদ্ধ হতে পারি এবং রমজানের রোজা রেখে পরিশুদ্ধ হতে পারি, তাকে অর্জন করতে পারি, আর এই কোরআন অ্যানালাইসিস করে আমরা যাতে নিজেদের ভাগ্যকে সুপ্রসন্ন করতে পারি, এই জন্য এই বিশেষ এই সম্পর্ক রয়েছে।